নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল আরামবাগ। আমাদের বাড়ি থেকে প্রায় 130 থেকে 35 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে যাব। ঘন্টা 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে যাবে। এখন যাব, ওখানে একটা কালী পুজো ব্যাপার আছে, মানে পুজো দেবো, মানে আমার ফ্যামিলির সঙ্গে যারা যাচ্ছে তারা পুজো দেবে। আর তারা এখন রেডি হয়নি, আমি রেডি হয়ে গাড়িতে বসে আছি। আজকের ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও উৎসাহ পান। ধন্যবাদ। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। আজকে যেখানে যাওয়ার উদ্দেশ্য, তিরোল খ্যাপা কালী মায়ের মন্দিরে আমরা যাচ্ছি। এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আমরা মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে ওখানে পৌঁছে যাব। এখান থেকে আমরা সোজা যাব কল্যাণীর থেকে বিটি রোড ধরে যাব তারকেশ্বর থেকে সোজা যাব আরামবাগ থেকে ওখান থেকে আরও 3-4 কিলোমিটার ভিতরে তিরোল, জায়গাটার নাম তিরোল খ্যাপা কালী মায়ের মন্দির। আপনারা যে কেউ ওখানে যেতে পারেন, খুব সহজ রাস্তা। আপনার আরামবাগ বাস স্ট্যান্ডে নেমে কোনো টোটো অটো ধরে 10 টাকা দিলে খ্যাপা কালী মায়ের মন্দির বললে যে কেউ নিয়ে যাবে আপনাদেরকে, এবং স্টেশনে নেমেও আপনারা 10 টাকা টোটো অটো ভাড়া দিয়ে তিরোল খ্যাপা কালী মায়ের মন্দির বললে যে কেউ আপনাদেরকে ওখানে নিয়ে যাবে। ওইখানে কালী মন্দিরটা শুধুমাত্র মানসিক ভারসাম্য রোগ যারা আছেন তাদের জন্য বিশেষ করে ওখানে দেখা হয়। ওখানে এক ঠাকুরমশাই আছেন, যিনি ওখানে কালী মায়ের পুজো করেন, আরাধনা করেন। ওই ঠাকুরমশাই ওখানে এই রোগের যে নিরাময়ের যে পদ্ধতিটা উনি সেখানে সারেন। তার পদ্ধতিটা হলো, ওখানে গিয়ে আগে একটা পুকুর আছে মন্দিরের পাশেই এক মন্দির আছে, মন্দিরের পাশে যে পুকুর থেকে স্নান করে ওখানে মানে ঠাকুরের রাখা যে ঠাকুরমশাই পুজো দেন তার নিজস্ব তৈরি করা একটা হাতের বালা, তামার বালা, এই বালাটা হাতে পরিয়ে দেবে। পরিয়ে দেওয়ার পরে 1 মাস পরে গিয়ে আবার তার ওখানে গিয়ে দেখা করে আসতে হয়। যদি ভালো হয় তাহলে ওখানে আবার স্নান করে আবার বালা পরে আসতে হয়। তারপরে যদি আস্তে আস্তে ভালো হয়, তারপরে যদি পুরো ভালো হয়ে যায়, তারপরে গিয়ে ওখানে স্নান করে বালাটা খুলে রেখে আসতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাঠা বলি দেওয়া হয় এই মন্দিরে প্রতি শনিবার এবং মঙ্গলবার। আর এই মঙ্গলবার যে পাঠাটা বলি, এখানে যে পাঠাটা রান্না হয় নিরামিষ মতে রান্না করে, এখানে আশেপাশের শিষ্যরা, ঠাকুরমশাইরা, তারা সবাই এখানে সেবা করে। এই দেখতে পাচ্ছেন মন্দিরটা গ্রামের মধ্যে ছোটোখাটো মন্দির, দেখে খুব একটা পছন্দ হবে না আপনার, কিন্তু এখানে গেলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। এই যে মন্দিরটা দেখতে, ছোট্ট মন্দির, এখানে ছেলেগুলোরা খেলা করছে ছোট্ট গায়ের মধ্যে, গ্রামের মধ্যে। এই যে পুকুর আছে, এই যে পুকুরটা, বিশেষ করে এই পুকুরটার কথা বলছি। এই পুকুরে গিয়ে আপনাদের প্রথমে যে রুগী, তাকে আগে এই পুকুরে গিয়ে স্নান করতে হবে। স্নান করার পরে ওই ঠাকুরমশাই এই যে রুগী থাকবে সেই রুগীর হাতে বালাটা পরিয়ে দেবে। পরিয়ে দেওয়ার পরে তারপর বলবে চলে যেতে, এবং 1 মাস পরে এসে আবার দেখা করতে। আশা করি ভালো হয়। শুনেছি ওখানে, আমি 2-4 জনের সঙ্গে কথা বললাম, তারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন। তারা বললো হ্যাঁ এখানে কাজ হয়, আমরা উপকৃত হয়েছি। এবং আমি বলবো যে যার যতটা বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে এখানে আসবেন, যদি ভালো লাগে আসবেন, এসে উপকৃত হতে পারেন। আমি মনে করি উপকৃত হবেন, কারণ আমি যাকে নিয়ে গেছিলাম, সে উপকৃত হয়েছে, তাই বলছি, আমার ব্যক্তিগত এটা মতামত। আর এই দেখুন যে বালাগুলো ঝুলানো আছে, যারা সুস্থ হয়ে গেছেন তারা এই বালাগুলো এখানে খুলে রেখে গেছেন। এবার আপনি আন্দাজ করুন এখানে কত লোক এসছে, কত লোক এখানে সুস্থ হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, মানে আসুন একবার এসে দেখে যান। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। এই যে মন্দিরটা দেখুন, আর মায়ের মূর্তিটা দেখলে একটু অবাক লাগবে। মূর্তিটা একটু অন্য ধরনের, একটু অন্য, দেখলে আপনি অবাক হবেন। দেখুন মূর্তিটা অন্যান্য কালী মায়ের মন্দির থেকে মূর্তিটা একটু বেশি কালো, দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, যারা যাওয়ার ইচ্ছা যেতে পারে, ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, ঠিকানা আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও উৎসাহ পাই।